বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ঘিরে আবার আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি তুলে ধরেছেন সংবাদ শিরোনামের বদলে যাওয়ার ধরন, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। গত 2 মে প্রায় 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন শাওন। ছবিতে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সিলেট সফরের সময় একসঙ্গে হাঁটছেন। ছবিটি আগের দিন থেকে সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল ছিল। তবে ছবির চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে শাওনের স্ট্যাটাস। তিনি লিখেছেন, আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। 2 বছর আগে কেমন হেডলাইন হতো, এখন কেমন হয়? এই প্রশ্ন তুলে তিনি অতীত ও বর্তমান সময়ের সংবাদ শিরোনামের পার্থক্য তুলে ধরেন। তার মতে, আগে যেখানে উন্নয়নমূলক খবর যেমন পদ্মা সেতু, মেট্রো রেল বা বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের মতো বিষয়গুলো শিরোনামে জায়গা পেত, এখন সেখানে জায়গা করে নিচ্ছে তুলনামূলক হালকা বা ব্যক্তিকেন্দ্রিক সংবাদ। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ছাতা হাতে হাঁটছেন, পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন, এমনকি তার পোষা বিড়াল জেবু কিভাবে লন্ডন থেকে দেশে এলো, এসব বিষয়েও এখন শিরোনাম হচ্ছে। নিজের এই পর্যবেক্ষণকে পাতি অবজারভেশন বললেও শাওন স্পষ্টভাবেই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি একটি আন্তর্জাতিক জরিপের কথাও উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে বিশ্বজুড়ে গত 25 বছরের মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে এসেছে, আর সেই সূচকে বাংলাদেশও পিছিয়েছে কয়েক ধাপ। শাওনের এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার বক্তব্যকে বাস্তবতার প্রতিফলন বলে মনে করছেন, আবার কেউ দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে।